নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের মহিমা এবং সহস্র যুগের অন্তে ভাবী প্রলয়ের বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, মৎস্য উপাখ্যান শোনার পর যুধিষ্ঠির আবার মুনিবর মার্কণ্ডেয়কে বললেন, হে মহামুনি, আপনি হাজার হাজার যুগের ব্যবধান ঘটে যাওয়া অনেক মহাপ্রলয় দেখেছেন। এই জগতে আপনার মতো দীর্ঘায়ু ব্যক্তি আর কেউ নেই। ভগবান নারায়ণের পার্শ্বদের মধ্যে আপনি বিখ্যাত। পরলোকে সর্বত্র আপনার মহিমা গীত হয়। আপনি ব্রহ্ম উপলব্ধির স্থানভূত হৃদয় কমল কর্ণিকাকে যোগ কলায় উদ্ঘাটন করে বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা প্রাপ্ত দিব্য দৃষ্টির সাহায্যে বিশ্ব রচয়িতা ভগবানের অনেকবার সাক্ষাৎ লাভ করেছেন। তাই প্রত্যেককে বধ করে যে মৃত্যু এবং সকলের শরীর ক্ষীণ করে যে বৃদ্ধাবস্থা, তা আপনাকে স্পর্শ করে না। মহাপ্রলয়ের সময় যখন সূর্য, অগ্নি, বায়ু, চন্দ্র, অন্তরিক্ষ, পৃথিবী ইত্যাদি কোনো কিছুরেই কোনো চিহ্নের অবশেষ থাকে না, সমস্ত চরাচর জলমগ্ন হয়ে যায়। স্থাবর, জঙ্গম, দেবতা, অসুর, সর্প আদি ধ্বংস হয়ে যায়। সেই সময় পদ্মপত্রে শায়িত সর্বভূতেশ্বর ব্রহ্মার কাছে থেকে কেবলমাত্র আপনি তার উপাসনা করেন। বিপ্রবর, সমস্ত পূর্বকালীন ইতিহাস আপনি প্রত্যক্ষ করেছেন, বহুবার অনুভবও করেছেন। সমস্ত জগতে এমন কোনো বস্তু নেই যা আপনার অজ্ঞাত। সুতরাং আমি আপনার থেকে সমস্ত জগতের মূল কথা শুনতে চাই। মুনিবর মার্কণ্ডেয় বললেন, রাজ, আমি স্বয়ম্ভু ভগবান ব্রহ্মাকে প্রণাম জানিয়ে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের নিকটে উপবিষ্ট এই যে পীতাম্বরধারী জনার্দন শ্রীকৃষ্ণ, ইনি হচ্ছেন জগতের সৃষ্টি এবং সংহারকারী। ইনি সমস্ত ভূতের অন্তর্যামী এবং সেগুলির সৃষ্টিকর্তা। ইনি পরম পবিত্র, অচিন্ত, আশ্চর্যময় তত্ত্ব। ইনি সকলের কর্তা, এর কোনো কর্তা নেই। পুরুষার্থ প্রাপ্তিতেও ইনি কারণ। অন্তর্যামী রূপে ইনি সকলকে জানেন, কিন্তু বেদও একে জানে না। সমস্ত জগতের প্রলয় হওয়ার পরে এই আদিভূত পরমেশ্বর থেকে সম্পূর্ণ আশ্চর্যময় জগৎ ইন্দ্রজালের ন্যায় পুনরায় উৎপন্ন হয়। 4000 দিব্যবর্ষে 100 যুগ হয়। তেমনি 400 বর্ষ আর তার সন্ধ্যা এবং সন্ধ্যাংশ হয়। এইরূপ মোট 4800 দিব্য বর্ষ সময়কাল হল সত্যযুগের। 3000 দিব্য বর্ষে ত্রেতা যুগ হয়ে থাকে এবং 300 দিব্য বর্ষ তার সন্ধ্যা এবং সন্ধ্যাংশের হয়ে থাকে। এইভাবে যুগ 3600 দিব্য বর্ষে হয়। দাপরের 2000 দিব্য বর্ষ এবং 200 দিব্য বর্ষ তার সন্ধ্যা এবং সন্ধ্যাংশের। অতএব সব মিলিয়ে দাপরের কাল হল 2400 দিব্য বর্ষ। কলিযুগের অবস্থান হল 1000 দিব্য বর্ষের। তার সন্ধ্যা এবং সন্ধ্যাংশের পরিমাণও হল শত শত দিব্য বর্ষের। কলিযুগ ক্ষীণ হলে পুনরায় সত্যযুগের আরম্ভ হয়। তো এইভাবে 12,000 দিব্য বর্ষে এক চতুর্যুগী হয়। 1000 চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয়।
সমস্ত জগৎ ব্রহ্মার একদিন পর্যন্ত অবস্থান করে। দিন সমাপ্ত হয়ে রাত্রির আগমনে এটি লোপ হয়, একেই বলে বিশ্বপ্রলয়। সত্যযুগের সমাপ্তিতে যখন কিছু সময় অবশেষ থাকে, সেই সময় কলিযুগের অন্তিম ভাগে প্রায় সকল মানুষই মিথ্যাবাদী হয়ে ওঠে। ব্রাহ্মণ শূদ্রের কর্ম করে, শূদ্র বৈশ্যের ন্যায় ধন সংগ্রহে ব্যাপৃত হয়, ক্ষত্রিয়ের ন্যায় জীবিকা নির্বাহ করে। ব্রাহ্মণ যজ্ঞ, স্বাধ্যায়, দণ্ড, মৃগচর্ম ইত্যাদি পরিত্যাগ করে ভক্ষ এবং অভক্ষ বিচার ছেড়ে সব কিছু ভক্ষণ করতে আরম্ভ করে এবং জপ থেকে দূরে সরে যায়। শূদ্র ব্যক্তি গায়ত্রী এবং মন্ত্র জপ করতে থাকে। মানুষের আচার ব্যবহার যখন এইভাবে বিপরীত হয়ে যায়, তখন প্রলয়ের পূর্বরূপ আরম্ভ হয়ে যায়। পৃথিবীতে ম্লেচ্ছদের রাজত্ব শুরু হয়। মহাপাপী, মিথ্যাবাদী, অন্ধ, শক, পুলিন্দ, যবন, আভীর জাতির লোকরা রাজা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য সকলেই নিজ নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য বর্ণের কর্ম করতে থাকে। সকলেরই আয়ু, বল, বীর্য, পরাক্রম কমে যেতে থাকে। মানুষ খর্বাকার হয়ে যায়, কদাকার হতে থাকে। তাদের বাক্যে সত্যের অংশ খুব কম থাকে। সেই সময় নারীরাও খর্বকায় হয়ে যায়, বহু সন্তান উৎপন্নকারী হয়ে যায়। তাদের মধ্যে শীল এবং সদাচার থাকে না। গ্রামে গ্রামে অন্ন বিক্রয় হয়। ব্রাহ্মণ ধর্মগ্রন্থ বিক্রয় করে। স্ত্রীলোকে গণিকা বৃত্তি গ্রহণ করে। গাভীর দুগ্ধ কমতে থাকে। বৃক্ষাদিতে ফল ফুল কম হয়ে যায়। বৃক্ষাদিতে সুন্দর পাখির পরিবর্তে কাক এবং চিল বাসা বাঁধে। ব্রাহ্মণরা লোভের বশবর্তী হয়ে পাপাচারী রাজাদের থেকেও দক্ষিণা গ্রহণ করে। মিথ্যা ধর্মভাব দেখায়। ভিক্ষার ছুতোয় চারিদিকে চুরি করে বেড়ায়। গৃহস্থরা নানা প্রকার করের বৃদ্ধির ফলে নিরুপায় হয়ে অন্যায়ভাবে ধন আহরণ করে। ব্রাহ্মণ মুনির ভেগ ধারণ করে বেশ্যাবৃত্তির দ্বারা জীবিকা অর্জন করে। মদ্যপান করে, পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করে। শরীরে যাতে রক্ত মাংস বৃদ্ধি পায় সেরূপ জাগতিক কর্ম করে। দুর্বল হয়ে যাওয়ার ভয়ে তারা ব্রত বা তপস্যার কথা ভাবে না। এই সময় মতো বৃষ্টি হয় না, বীজও ভালোভাবে বপন করা যায় না। ক্রেতাকে ওজনে কম দিয়ে সঠিক ওজনের দাম নেয়। ব্যবসায়ীরা কপটচারী হয়। রাজন, কোনো ব্যক্তি বিশ্বাস করে গচ্ছিত বস্তু কারো কাছে রাখলে পাপী নির্লজ্জ ব্যক্তি সেই ধন আত্মসাৎ করার চেষ্টা করে। স্ত্রী লোকেরা পতিকে ছলনা করে চাকর আদির সঙ্গে ব্যভিচার করে। বীর পুরুষদের পত্নীরাও তাদের স্বামীকে পরিত্যাগ করে অন্য লোকের আশ্রয় গ্রহণ করে। তো এইভাবে যখন সহস্র যুগ পূর্ণ হয়ে আসে, তখন বহু বছর ধরে বৃষ্টি বন্ধ হতে থাকে, আর তার ফলে দুর্বল প্রাণীরা ক্ষুধায় ব্যাকুল হয়ে মারা যায়। তারপরে সূর্যের তাপ খুব বৃদ্ধি পায়। সূর্য তখন নদী এবং সমুদ্রের জল শুষ্ক করে দেয়। সেই সময় তৃণ, কাষ্ঠ অথবা অন্য যে কোনো পদার্থ দেখা যায়, সবই ভস্মী রূপ ধারণ করে। তারপর সংবর্তক নামে প্রলয়কালীন অগ্নি বায়ুর সাহায্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। পৃথিবী ভেদ করে সেই অগ্নি রসাতল পর্যন্ত পৌঁছে যায়। তার ফলে দেবতা, দানব, যক্ষরা মহাভয় পায়। সেই অগ্নি নাগলোককে ভস্ম করে। পৃথিবীর নিচে যা কিছু থাকে মুহূর্তের মধ্যেই তা নষ্ট করে দেয়। তারপর এই অশুভ বায়ু এবং অগ্নি দেবতা অসুর, গন্ধর্ব, যক্ষ, সর্প, রাক্ষস ইত্যাদি সহ সমস্ত বিশ্বকে বশীভূত করে ফেলে। তারপর আকাশ ঘন ঘন মেঘে ঢেকে যায়।
ভীষণ গর্জন করে, বিদ্যুৎ ঝলক দেয়, এমন বৃষ্টি শুরু হয় যে সেই ভয়ানক অগ্নিও নিভে যায়। 12 বছর ধরে সেই মেঘ বর্ষণ করে, তাতে সমুদ্র সীমা ছাড়ায়, পাথরে ফাটল ধরে, পৃথিবী জলমগ্ন হয়, তারপর হাওয়ার বেগে সেই মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারপরে ব্রহ্মা সেই প্রচণ্ড পবনকে পান করে একার্ণবের জলে শয়ন করেন। সেই সময় দেবতা, অসুর, যক্ষ, রাক্ষস এবং চরাচরের সমস্ত প্রাণী নাশ হয়ে যায়। শুধুমাত্র আমি সেই একার্ণবের তরঙ্গে ধাক্কা খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো অন্য পর্ব নিয়ে। আগামী পর্ব মার্কণ্ডেয় মুনির বাল মুকুন্দ দর্শন এবং তার মহিমা বর্ণন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।